জলবায়ু পরিবর্তনের কারণে পরিচিত অনেক উদ্ভিদ প্রজাতি চলতি শতাব্দীর মধ্যেই হারিয়ে যেতে পারে, কারণ তাদের বেঁচে থাকার উপযোগী আবাসস্থল বদলে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই ছোট হয়ে আসছে এই পরিসর। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই চিত্র। উদ্ভিদকুলের এই হারিয়ে যাওয়া মানুষের ওপরে নেতিবাচক প্রভাব ফেলবে বলেই গবেষকরা ইতিমধ্যেই সতর্ক করছেন। গবেষকরা বিপুল সংখ্যক ভাস্কুলার প্ল্যান্ট বা সংবহন কলাযুক্ত উদ্ভিদের ভবিষ্যতের বিচরণ ক্ষেত্র নিয়ে একটি মডেল তৈরি করেছেন। ভাস্কুলার উদ্ভিদ হলো এমন উদ্ভিদ যাদের দেহে জল ও পুষ্টি পরিবহনের বিশেষ টিস্যু বা কলা রয়েছে। পৃথিবীর প্রায় সমস্ত উদ্ভিদ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। গবেষণায় ৬৭,০০০-এরও বেশি প্রজাতির উদ্ভিদ বিশ্লেষণ করা হয়েছে। এটি বিশ্বের পরিচিত ভাস্কুলার উদ্ভিদের প্রায় ১৮%। গবেষণায় দেখা গেছে চলতি শতাব্দীর শেষের দিকে ৭ থেকে ১৬% প্রজাতির উদ্ভিদ তাদের বর্তমান বিচরণ ক্ষেত্রের ৯০%-এর বেশি হারিয়ে ফেলতে পারে। এতে এসব উদ্ভিদ বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে পড়বে। ঝুঁকিতে থাকা উদ্ভিদের মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়ার বিরল প্রজাতির স্থানীয় গাছ ক্যাটালিনা আয়রনউড বা আইল্যান্ড আয়রনউড নামে যা পরিচিত। আছে ব্রুইস স্পাইক মস, যা ৪০ কোটিরও বেশি বছরের পুরনো এক প্রজাতির উদ্ভিদের অংশ। অস্ট্রেলিয়ার পরিচিত উদ্ভিদ গোষ্ঠী ইউক্যালিপটাসের প্রায় ১/৩ প্রজাতিও রয়েছে এই ঝুঁকিতে। গবেষকরা উদ্ভিদের অবস্থান সংক্রান্ত লাখ লাখ তথ্য বিশ্লেষণ করে দেখেন। পাশাপাশি ২০৮১ থেকে ২১০০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সম্ভাব্য পরিস্থিতিও বিশ্লেষণায় অংশ নেয়। গবেষকরা বলেন, কোনো উদ্ভিদের আবাসস্থল মানচিত্রে থেকে নিশ্চিত শুধু একটি জায়গা নয়, কারণ কোনো উদ্ভিদের টিকে থাকার জন্য পরিবেশ সংক্রান্ত নানান উপাদানের প্রয়োজন হয়। এর মধ্যে তাপমাত্রা, বৃষ্টি, মাটির ধরন, ভূমির ব্যবহার ও ছায়ার মতো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অন্যতম। যুক্তরাষ্ট্রের ইয়েন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক বার্তা সংস্থা রয়টার্সকে এক যৌথ মন্তব্যে বলেন, বিষয়টি বোঝার জন্য কল্পনা করুন, উদ্ভিদগুলো একটি চলমান জলবায়ু বলয় অনুসরণ করার চেষ্টা করছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক প্রজাতির উদ্ভিদ নিজেদের পর্যাপ্ত শীতল রাখতে উত্তর থেকে পাহাড়ের ওপরের দিকে সরে যেতে পারে। কিন্তু তাপমাত্রা একমাত্র বিষয় নয়, বরং তা পুরো গল্পের একটি অংশ মাত্র। উদ্ভিদ নিয়ে এই গবেষণা বিখ্যাত বিজ্ঞান বিষয়ক এক সাময়িক পত্রিকায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে অনেক এলাকায় প্রয়োজনীয় পরিবেশগত উপাদানের সমন্বয় নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এমন এলাকার সংখ্যা কমে যাচ্ছে যেখানে কোনো প্রজাতির উদ্ভিদের টিকে থাকার জন্য দরকারি সব শর্ত একসঙ্গে বিদ্যমান রয়েছে। উদ্ভিদের বিচরণ ক্ষেত্রের বিস্তার খুব ধীরে ধীরে হয়, প্রজন্ম থেকে প্রজন্ম লেগে যায় এর জন্য। এটা জলবায়ু, জল, প্রাণী বা অভিকর্ষ বলয়ের প্রভাবে বীজ ও রেণুর মাধ্যমে হয়। তবে গবেষকরা দেখছেন, উদ্ভিদ নতুন উপযোগী কোনো স্থানে পৌঁছতে পারলেও নিজেদেরকে বিলুপ্তির ঝুঁকি ঠেকাতে পারে না, কারণ নতুন স্থানেও তার বিলুপ্তির হার প্রায় একই থাকে। উদ্ভিদের এই ধীর গতির বিস্তারই যদি মূল সমস্যা হতো, তাহলে বাধাহীনভাবে ছড়িয়ে পড়ার সুযোগ দিলেই ঝুঁকিতে থাকা এই উদ্ভিদগুলি বিলুপ্তির সংখ্যা অনেক কমে যেত। কিন্তু গবেষণায় তা দেখা যায়নি। তাই উদ্ভিদের সংরক্ষণের পরিকল্পনাও সে অনুযায়ী ঢেলে সাজাতে হবে। গবেষকরা বলছেন, বিচরণ ক্ষেত্র বিস্তারের সীমাবদ্ধতা কোনো উদ্ভিদের বিলুপ্তির মূল কারণ হলে অ্যাসিস্টেন্ট মাইগ্রেশনের মতো কৌশল কাজে আসতে পারত। অর্থাৎ ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোকে নতুন এলাকায় স্থানান্তরের সহায়তা করা যেত। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সামগ্রিকভাবে উপযুক্ত আবাসস্থলই যদি কমে যায়, তাহলে শুধু স্থানান্তর যথেষ্ট না। তবে বিশ্বের সমস্ত অঞ্চলে উদ্ভিদের আবাসস্থল একই হারে সংকুচিত হবে না। অর্কাইটিক অঞ্চলের শীত নির্ভর উদ্ভিদগুলি শীতল আবহাওয়া আরও
চরম হওয়ার আশঙ্কায় আবাসস্থল হারাতে পারে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মতো শুষ্ক এলাকাগুলোতে তীব্র খরা, মাটির আর্দ্রতা কমে যাওয়া এবং ঘন ঘন দাবানলে এর ঝুঁকি আরও বহুগুণে বাড়বে। অস্ট্রেলিয়ার দক্ষিণ ও পূর্ব উপকূলের সমুদ্র উপকূল উদ্ভিদের মেরুমুখী বিস্তার সীমিত করতে পারে। একই সময়ে পৃথিবীর প্রায় 28% জলভাগের স্থানীয় উদ্ভিদ বৈচিত্র্য বাড়তে পারে, কারণ বিভিন্ন প্রজাতি নতুন উপযোগী এলাকায় ছড়িয়ে পড়বে। এর মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় উপক্রান্তীয় অঞ্চলের কিছু অংশ রয়েছে, সেখানে শুধু তাপমাত্রা নয়, এক্ষেত্রে বৃষ্টি বৃদ্ধি ও অতিরিক্ত উদ্ভিদ প্রজাতির জন্য অনেকটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। গবেষকরা এই পরিস্থিতিকে বৈশ্বিক পুনর্বাসনের হিসেবে বর্ণনা করছেন। এতে কিছু প্রজাতি তাদের ঐতিহাসিক বিচরণ ক্ষেত্রের অংশবিশেষ থেকে হারিয়ে যাবে, আবার অন্যগুলো নতুন এলাকায় ছড়িয়ে পড়বে। তবে স্থানীয়ভাবে বৈচিত্র্য বাড়ার অর্থ এই নয় যে সামগ্রিকভাবে উদ্ভিদ জগৎ ভালো অবস্থায় থাকবে। এই ধরনের আরও প্রতিবেদনের জন্য অবশ্যই চোখ রাখুন টাইমস 14 বাংলায় পর্দায়।